গোপাল, তুই এখানে লুকিয়ে কি করছিস? মালিক এই ফোনটা কানে দিন, দয়া করে কানে দিন বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর সকাল সকাল কি ফাজলামি হচ্ছে এগুলো? বেরো গাড়ি থেকে, বেরো। মালিক আমার কথাটা একবার বিশ্বাস করুন, দয়া করে হেডফোনটা কানে দিন, জীবন মরণের ব্যাপার। কিন্তু দিন, কানে দিন। তুই যে কি শুরু করলি গোপাল? এবার এই ভিডিওটা দেখুন। মালিক আমার কথা মন দিয়ে শুনুন। ম্যাডাম আপনার গাড়ি ব্রেক ফেল করে দিয়েছেন। আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি গাড়িতে উঠবেন না। আপনি ম্যাডামকে বলবেন আপনার সাথে যেতে, দেখবেন উনি কোনো মতেই যেতে চাইবে না। প্লিজ আপনি যাবেন না। তুই সব কিসব বলতল বকছিস? হ্যাঁ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় গাড়ি থেকে, বেরিয়ে আয়। বেরো বলছি, বেরো বেরো। তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমার স্ত্রীর নামে সব বাজে বাজে কথা বলা। আস্তে কথা বলুন, ম্যাডাম শুনে ফেলবেন। আমি সত্যি বলছি, ম্যাডাম আপনার গাড়ি ব্রেক ফেল করে দিয়েছে যাতে আপনার কিছু একটা হয়ে যায়। আর এই ব্যাপারটা কেন করেছেন সেটাও আমি জানি। তোর তো সাহস কম না? তুই পায়েলের নামে সব বাজে বাজে কথা বলার সাহস কি করে পেলি? হ্যাঁ, তুই খুব বাড়াবাড়ি করছিস গোপাল। তুই খুব ভালো করে কান খুলে শোন, পায়েল আমার স্ত্রী হয়, ওকে আমি খুব ভালোবাসি, আর ওর উপর আমার অগাধ বিশ্বাস আছে। মালিক দয়া করে একবার আমার কথাটা বিশ্বাস করুন। না, কোনোভাবেই না। এটা আমি কখনো বিশ্বাস করবো না যে পায়েল এমন কিছু করতে পারে, কারণ ও আমায় খুব ভালোবাসে। আমার মনে হয় কেউ তোকে টাকা দিয়ে এই নোংরা কাজটা করতে বলেছে। কে সে? মালিক কেউ আমাকে কিচ্ছু বলেননি। ম্যাডাম আপনাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য তিনি গাড়ির ব্রেক ফেল করে দিয়েছেন, আমি নিজের চোখে সব দেখেছি। মালিক আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ম্যাডামকে বলুন না একবার আপনার সাথে যেতে, দেখবেন উনি কোনো মতেই গাড়িতে উঠতে চাইবেন না। তুই থামবি? দাঁড়া, তোর নামে এক্ষুনি পুলিশের কাছে কমপ্লেন করছি, চল। মালিক দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দেবেন। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। এই গাড়টা আবার কোনো ঝামেলা বাঁধালো নাকি? আরে তেমন কিছু না পায়েল, আসলে ও আমার ফোনটা ফেলে দিয়েছিল, তাই ওকে একটু শাসন করছিলাম। এসব বাদ দাও তো, চলো আমরা যাই। চলো মানে? অর্জুন আমি না আজকে যেতে পারবো না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুমি আজকে একাই চলে যাও। আর শোনো, এই লোকটার সাথে না একদম বেশি কথা বলবে না। মানুষকে কিভাবে ফাঁকি দিতে হয় না সেটাও খুব ভালো করে জানি। আরে যে তুই তুই দেখতে পাচ্ছিস না যে আমরা কতটা ব্যস্ত? গাড়িটা গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক না করিয়ে এখানে দাঁড়িয়ে আছিস, একটা কাজও ঠিকভাবে করতে পারে না। অর্জুন তুমি যাও, এই দামি গাড়ি ওর ভরসায় ফেলে রাখাটা একদম ঠিক হবে না। পায়েল আমরা তো ঠিকই করেছিলাম, গাড়িটা ঠিক করে নেবো, তারপর আমরা ঘুরতে যাবো। তাহলে তুমি এখন না করছো কেন? অর্জুন আমি তো তোমাকে বললামই যে আমার শরীরটা ভীষণ খারাপ, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আর তাছাড়া অফিসের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলো যদি কমপ্লিট না করি তাহলে ভীষণ প্রবলেমে পড়তে হবে আমাকে। পায়েল তুমি তো সবসময় অভিযোগ করো যে আমি নাকি তোমার সময় দিই না, কোথাও ঘুরতে নিয়ে যাই না। আর আজ যখন আমি তোমাকে নিয়ে যেতে চাইছি তখন তুমি বলছো শরীর খারাপ। পায়েল বিষয়টা কি বলো তো?